গাইস, অনেক দিন পর আজকে আমি যেখানে এসেছি আমার দেশের বাড়ি। তো অনেক দিন পর একটা গ্রাম্য পরিবেশের ভিডিও নিয়ে আবার এলাম। আর আমার দেশের বাড়ি যেগুলো স্পেশাল অ্যাট্রাকশান সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো সেটার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। তো এক এক করে শুরু করা যাক। ফার্স্ট টু লাস্ট অ্যাট্রাকশান। এটা বেসিক্যালি ফার্স্ট এন্ট্রান্স গেট, ঠিক আছে? আমি জাস্ট এইমাত্র গেট দিয়ে ঢুকলাম। গেট দিয়ে ঢুকে এখানে ফার্স্টে যেটা আছে একটা বড় জবা গাছ। জবা গাছে এখন অনেক জবা ফুল ফুটে আছে। আর তার ঠিক পাশেই আছে একটা বড় কাঁঠাল গাছ। কাঁঠাল এখনও ঠিক হয়নি, বাট প্রচুর এঁচড় আছে। আই থিঙ্ক আমি দেখাতে পাচ্ছি তোমাদেরকে। আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, দাঁড়াও। প্রচুর এখানে এঁচড় আছে। আমি আর একটু জুম করে দেখাচ্ছি সামনে গিয়ে কতগুলো এঁচড় হয়েছে। আমি যদি এখানে কাউন্ট করতে যাই এখানে অনেকগুলো হবে। গাছের একবারে ঠিক নিচেই একটা হয়েছে। এবারে নিচ থেকে ওপরের দিকে আস্তে আস্তে প্রচুর এঁচড়। তো আমি যখন জাস্ট কাউন্ট করতে যাই এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 5 6 7 8 9 10 means 30 31 32 33 34 35 36 37 38 39। আর এদিকে গেলে 40 41 42 43 44 45। 45টা এঁচড় দেখে একবার এদিকে দেখে না, এদিকে আরও দুটো আছে। 46 47 48 49 50। হাফ সেঞ্চুরি অলরেডি হয়ে গেছে। 51 52। তো টোটাল 52 এঁচড় হয়েছে। মিনস টোটাল বুঝতে পারছো তোমরা, একটা গাছে টোটাল 52টা এঁচড় হয়েছে। তো এটা ফার্স্টে দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ আগের বার আমি এসে কাউন্ট করেছিলাম টোটাল 39টা এঁচড় হয়েছিল। এবারে এসে দেখলাম 52টা এঁচড় হয়েছে। কেন ইমেজিন, একটা গাছে টোটাল 52টা এঁচড়। তো আমরা পরের অ্যাট্রাকশানের দিকে যাই, দাঁড়াও পরে কি আছে তোমাদেরকে দেখাই। এঁচড়টাও তোমাদের দেখালাম। এখানে একটা আম গাছ, এখন আম পাকেনি, কাঁচা আছে। দেখো দেখাচ্ছি আম গাছটা কত বড় দেখো, ঠিক আছে? আর এই দিকে অনেকগুলো আম হয়েছে। কিছু আম আছে বেশ নিচে, বাট কিছু আম অনেক এমন ওপরে আছে, হয় গাছে উঠতে হবে না হলে বড় কোনো আকসি দিয়ে পারতে হবে। ওই যে দূরে কতগুলো আম আছে। এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। এই হলো আমার দেশের বাড়ি। বাড়িটা একবার তোমাদেরকে সবাইকে দেখাই। সুন্দর গাছে ঘেরা। গাছের ছাওয়াতে বসে থাকলে সন্ধেবেলা খুব সুন্দর হাওয়া দেয় এবং দারুণ লাগে। এই হলো ওঠার সিঁড়ি। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে বাকি গাছগুলোর দিকে দেখাই। আর সব থেকে যেটা স্পেশাল অ্যাট্রাকশান সেটাও অবশ্যই দেখাবো। আমি সিঁড়ি দিয়ে জাস্ট ওপরে উঠছি। এই দেখো স্পেশাল অ্যাট্রাকশান চলে এসেছে, লিচু। এবছর লিচু গাছে প্রচুর লিচু হয়েছে। কটা থোকা হয়েছে সেটা যখন কাউন্ট করা সম্ভব নয়, কিন্তু আমি দেখাচ্ছি। নিচের দিকে লিচুগুলো এখনও একটু পাকবে, বাট ওপরের দিকে আর পেছনের দিকে যে লিচুগুলো আছে সেগুলো পুরো লাল হয়ে গেছে। এই হলো পুরো লিচু গাছটা ওপর থেকে নিচে অবধি। আমি নিচে গিয়ে দেখাচ্ছি। এটা এখানে ঠাকুর মন্দির, এখানে আমার ঠাকুমা পুজো করে আর সন্ধে দেয়। এই দিকে আরেকটা অবশ্য আম গাছ আছে। আগে আম গাছগুলো দেখে নিই, তারপরে আমি লিচুর কাছে যাচ্ছি। এই আম গাছেও প্রচুর আম হয়েছে। আশা করি আমগুলো আমি দেখাতে পাচ্ছি। এই আমগুলো আসলে হাতের কাছে নেই, না হলে আমগুলোকে হাতে নিয়ে দেখাতাম।
ক্যাম্পগুলো অনেকটা উঁচুতে। আম গাছ ছাড়িয়ে একটু কলতলার দিকে গেলে দেখা যাবে একটা বড় নারকেল গাছ। এখন এই মুহূর্তে নারকেল গাছে ডাব হয়েছে প্রায় টোটাল 30 থেকে 35টা মতো প্রায় ডাব আছে ওখানে। আচ্ছা, আমরা এবারে আস্তে আস্তে আবার লিচু গাছের দিকে যাই। সামনে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই লিচু থকাটা দেখো, একবারে পুরো সামনে থেকে লিচু, মানে পুরো বসে বসে শুয়ে শুয়ে খাওয়া যাবে এরকম লিচু। লিচু গাছ জেনারেলি খুব একটা বড় হয় না, কিন্তু এত কাছ থেকে যে লিচু দেখার এবং লিচু পেড়ে খাওয়ার যে অভিজ্ঞতা, সেটা একটা আলাদাই। এই দেখো, আমি এটা জাস্ট একটা হাতে নিয়ে দেখছি। এক একটা থোকা কত বড় বড় হয়েছে। এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি আজকের জন্য স্পেশাল অ্যাট্রাকশান, লিচু এবং এঁচোড়। কারণ আম তো সব জায়গাতেই হয়, আম গাছ আছে, আম প্রতিবারই হয়, বাট লিচুটা প্রতিবার হয় না। হয় না বললেও ভুল হবে, কিছুটা কম হয়, বাট এবারে প্রচুর লিচু হয়েছে। আমি একটু এদিকটা নিয়ে গিয়ে দেখাই। এই লিচুগুলো এখন ওরা পাকবে, এইগুলো অনেক পেকে গেছে। এত লিচু এত লিচু মানে বলে বোঝানো যাবে না। আমি যদি এখানে থোকার হিসাব করি তো টোটাল বোধহয় 70 থেকে 80টার মতো প্রায় থোকা ছাড়িয়ে যাবে, আর সেটা তো এখন সম্ভব নয়। আবার এই দিকটা দেখো, এই দিকটা দিয়ে, এই দিকটা দেখানো হয়নি, দাঁড়াও এই দিকটা দেখাচ্ছি আমি। একটু কাঁটা জুটটো আছে, দেখে শুনে ফেরোই, দাঁড়াও। হ্যাঁ, তো হাতের নাগালে লিচু, হাতের নাগালে, পুরো একবারে পাকা লিচু হাতের নাগালে। এই দেখো, একটা আমি এক্ষুনি পারলাম। আর একটু ভেতরে যাই। ও বাবা, পেছনে আরো অনেক থোকা। আমি তো তোমাদেরকে শুধু সামনেটা দেখাচ্ছিলাম, এই দেখো পেছন দিকটা দেখো, পেছন দিকটায় কি কত আছে লিচু আছে দেখেছো, গাছের আড়ালে সব লুকিয়ে আছে। লুকানো জায়গা থেকে লিচুগুলোকে খুঁজে বার করছি। দেখো তোমরা, আগে আমি তোমাদেরকে একটা বাগান বাড়ির ভিডিও দিয়েছিলাম, সেটা আমার ফার্স্ট ভিডিও ছিল, বাট এটা আমার দেশের বাড়ির ভিডিও। আমাদের দেশের বাড়িতে যে আম, কাঁঠাল আর লিচু এবং আরও প্রচুর গাছ আছে, তাহলে লিচুটা মোটামুটিভাবে তোমাদেরকে সবাইকে দেখালাম। লিচুটা ছিল আজকের জন্য অন্যতম বড় আকর্ষণ। দেখো গাছের ছাওয়ায় বাড়িটা কত সুন্দর লাগছে, দেখো। আমি এটা দূর থেকে তোমাকে বাড়িটা দেখাচ্ছি, এই দেখো। ঠিক আছে, এবার একটু বাড়ির পেছন দিকটায় যাই, দাঁড়াও। এটা বাড়ির সামনে একটা সুন্দর কলতলা, টিউব কল। আমি এলে এখানে স্নানও করি। দেখো, এটা একটা সাদা জবা গাছ, দেখেছো, সাদা জবা। লাল জবা তো সবাই দেখেছে, সাদা জবা কেউ দেখেছো? এ দেখো, সাদা জবা গাছ। সামনে কত সাদা জবা ফুটে আছে। এখানে একটা পেঁপে গাছ আছে। আর খুব একটা পেছন দিকে আমি যাচ্ছি না, এখানে একটা সুপারি গাছও আছে।
এখানে অনেকগুলো জবা ফুল ফুটেছে। আমি আবার সামনের দিকে যাচ্ছি, পেছন দিকটা খুব একটা তেমন গেলাম না, কারণ একটুখানি ওই অপরিষ্কার হয়ে আছে তো। এই দেখো এখান থেকে আমগুলো আরো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। দাঁড়াও একটু ভালো করে দেখাই। এখানে দেখো একবারে পুরো সামনে। এই গাছটাতে প্রচুর আম হয়, সব গাছগুলো এখানে হিমসাগর গাছ। দেখো আম পেকে মাটিতে পড়ে আছে, দেখবে এই দেখো। আর এইদিকে বেশ কয়েকটা কলা গাছ আছে, এগুলো অবশ্য বাউন্ডারি বাইরে, আর তবুও একবার তোমাদেরকে দেখাই। দেখো তো কলা গাছ। আর এই দেখো যে নারকেল গাছ যেটা বলছিলাম, কতগুলো নারকেল হয়েছে, কতগুলো ডাব, এখনো নারকেলে যায়নি, ডাবই হয়েছে, প্রচুর ডাব। একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আবার এখন আমি চলে যাচ্ছি সেই বিখ্যাত লিচু গাছের কাছে, যে গাছে মোটামুটি 70 থেকে 80 থোকার বেশি লিচু ধরেছে, সেঞ্চুরিও হতে পারে। সেঞ্চুরিও হলে আমি কিছু অবাক হব না। সাবধানে যায়, এখানে একটা কাঁটা ঝোপ আছে। দেখো বাজার থেকে লিচু তো আমরা সবাই খাই, কিন্তু গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার যে আনন্দ, সেটা যদি তোমরা নিতে চাও, উপভোগ করতে চাও, তোমাদেরকে আসতেই হবে আমার দেশের বাড়ি। আমার দেশের বাড়ি ধনেখালির কাছে। তোমরা যদি আসতে চাও, ভান্ডারহাটি একটি গ্রামে আমার দেশের বাড়ি। আমি পুরো ঠিকানা বলে দেবো, তোমরা কিন্তু অবশ্যই এসো। আর হ্যাঁ, আসতে হলে কিন্তু খুব তাড়াতাড়ি করে আসতে হবে। 10 দিন 1 মাস সময় নিলাম সেটা বললে কিন্তু হবে না, কারণ লিচু খুবই অল্প সময়ের ফল, আর খুবই অল্প সময় লিচু থাকে। বাজার থেকে লিচু তো আমরা সবাই খাই, কিন্তু হাতে করে লিচু পেড়ে খাওয়ার যে আনন্দ, এই আনন্দ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আরেকবার দেখাই, দাঁড়াও পুরোটা। তো পুরো ডিটেলসে যদি বলতে হয়, এটি একটি আম, লিচু আর কাঁঠাল গাছে ঘেরা সুন্দর বাড়ি। এই ছাওয়ায় ঘেরা এরকম বাড়ি আমি জানি না তোমরা তো দেখেছো কি না, তো কিন্তু আমার দেশের বাড়ি এরকমই, খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ। এই লিচু গাছের নিচেই আমি দাঁড়িয়ে আছি, আমি আবার একবার দেখাচ্ছি। এখানে গাছের ফাঁক দিয়ে লিচুর থোকা উঁকি মারছে। এই এখানে দেখো দুটো লিচু গাছের ফাঁক দিয়ে, দেখেছো? তো এখানে তোমরা শুয়ে শুয়ে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, সকাল সন্ধে বিকাল যখন খুশি তোমরা লিচু খেতে পারবে, কোনো বাধা নেই, কিছু নেই। অগন্তি লিচু, পুরো লিচুর বাগানেও আমি জানি না, একটা লিচুর বাগানে বোধহয় প্রায় এরকমই প্রায় লিচু থাকে, যে আর সেরকম একটি লিচু, সেরকম এত লিচু এই গাছে হয়েছে। বাবা সকালবেলা বেশ কয়েকটা লিচু পেড়ে নিয়েছে, আর আমি এই একটু আগে এলাম। আমি বললাম তুমি সবগুলো পারবে না, আমি কিছু লিচু হাত দিয়ে পারবো, সেই জন্য তারপরেও এখানে এতগুলো লিচু রয়ে গেছে। তার মানে তোমরা বোঝো একটা গাছে কতগুলো লিচু হয়েছে। যে লিচু গাছ দেখালাম তোমাদেরকে, আমি আরেকবার তোমাদেরকে ওভারঅল এই কাঁঠাল গাছটা দেখিয়ে দিই, যে কাঁঠাল গাছে মোর দ্যান হাফ সেঞ্চুরি এঁচড় হয়েছে। সবগুলো এখনও পাড়া হবে না, কারণ অনেকগুলো কাঁঠাল হবে, আর এর আগে অনেকগুলো এঁচড় পাড়া অলরেডি হয়ে গেছে। পাড়া হয়ে যাওয়ার পরে এখনও এতগুলো এঁচড় রয়ে গেছে। অনেকটা অবশ্য দূর থেকে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু সামনেরগুলো দেখতে পাবে। সামনেরগুলো তোমরা খুব ভালো করেই দেখতে পাবে। এই দেখো, ডালে ডালে এঁচড়, ডালে ডালে এঁচড়। এইখানে দেখো একটা হাতের সামনে একটা আম ঝুলছে, দেখো, একেবারে পুরো হাতের সামনে।
লোকে বলে না পুরো একবার হাতে গরম খাবার, এখানে পুরো একবার হাতে গরম আম। এই ছিল আমার দেশের বাড়ির আজকের অল অ্যান্ড ওভারঅল পুরো ডিটেলস, ফুল ভিডিও। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো। আমি একবার পুরো এন্ট্রান্স থেকে আমি আরেকবার পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ফুল গাছ আছে। চাঁপা ফুলের গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাবা দেখালো চাঁপা ফুলের গাছ আছে। আমি জানি না এখানে ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে কিনা, অনেকটা উঁচুতে এই আম গাছের ঠিক পাশেই, হয়তো তোমরা দেখতে পাবে না, বাট এখনই খুব সুন্দর চাঁপা ফুলের গন্ধটা ছাড়ছে। আমি এলাম অনেক দিন পর এসছি। বাবা জাস্ট এইমাত্র এলো, বাবা এখন লিচু পাড়ছে, তো আমি দেখাচ্ছি সেটা। একটা মই লাগানো হয়েছে, মইটাকে এখন ঠিক করা চলছে। ধরবো, দাঁড়াও ধরছি। কিছু লিচু হাত বাড়িয়ে পাওয়া যাবে, আবার অনেক লিচু একটু ওপরে না উঠলে পাওয়া যাবে না। এদিকে থকাটা দেখেছো কতগুলো থকা। দেখে একটু আস্তে দেখে ওঠো, বললাম আমি উঠছি। ক্যামেরাটা আমি এইদিকে নিয়ে যাই, দাঁড়াও বন্ধুরা, ক্যামেরাটা আমি এইদিকে সরাই। বাবা অলরেডি একটা ব্যাগ নিয়ে এসেছিল, আমি আবার আরো দুটো ব্যাগ নিয়ে এসেছি। এরকম হাতের নাগালে লিচু পেরে তো ছাড়াছাড়ি কোনো প্রশ্নই নেই। এই যে কাটা এখানে পাড়ার চেষ্টা চলছে, আমি কি নিচের দিক থেকে নেবো? মানে অনেকগুলো থকা লিচু হয়েছে। ওটা আমি নিচে থেকে পেরে নিচ্ছি, ওই মইটা ধরলে। এই থকাটা আমি এখন ছিঁড়ছি, এই দেখো বন্ধুরা, পুরো থোকা ভর্তি। এই দেখো, তাই রেখে দিই আপাতত। দেখো এখন আমরা মোটামুটি এই কটা লিচু পারলাম, এর আগে আরও অনেক পাড়া হয়েছে, এবার আস্তে আস্তে করে সব কিছু পাড়া এখন চলছে এখন লিচু, ঠিক আছে। দেখো এই থকাটা একবারে সামনে ঝুলছে, এটা এখন কাঁচা আছে, এটা এখন পাড়া যাবে না, এগুলো এখন আরও পাকবে, আরও লাল হবে। একটু খেয়ে এসছি। তো এই ছিল আজকের মতো। আমি তো পুরো ঘেমে পুরো স্নান করে গেছি, এ দেখো যে লিচুটা পারলাম গাছ থেকে, যে লিচুটা নিচে পারলাম। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো ফুল ভিডিও। তো তোমাদের যদি লিচু, আম এবং এঁচড় খেতে চাও
তোমাদের কিন্তু আসতেই হবে এখানে, একদম পুরো আসতে হবে, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি আসবে কিন্তু, কারণ লিচু কিন্তু থাকবে না। লিচু হয়তো আর হার্ডলি 3 থেকে 4 দিন থাকবে, সামনের সপ্তাহ থাকবে কিনা আমি জানি না, কারণ লিচু খুবই অল্প সময়ের ফল। আম থাকবে আর এঁচড় থাকবে। তো তোমরা অবশ্যই এসো, আর আসার আগে অবশ্যই আমাকে জানিও, তোমরা যারা যারা আসতে ইন্টারেস্টেড কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ফুল অ্যাড্রেস বলে দেবো, ঠিক আছে? তাহলে আজকের মতো তাহলে আসি। আর বাবা বলছে কি সবার জন্য ব্যবস্থা করা হবে, সবার জন্য, কোনো চিন্তা নেই। গাছে এখনও যা লিচু আছে, এখনও প্রায় 40 থেকে 50 জনের মতো লিচুর ব্যবস্থা হয়ে যাবে। আর আম তো আমি ছেড়েই দিলাম, আর এঁচড় তো আমি পুরো কাউন্টিং করে দেখালাম, টোটাল 52টা এঁচড় হয়েছে, টোটাল 52 এঁচড়, হাফ সেঞ্চুরি অলরেডি ক্রসড, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে আসি। এই ছিল তাহলে আজকের মতো ফুল আমার দেশের বাড়ির ভিডিও, ঠিক আছে? এটাকে আমাদের দেশের বাড়ি প্লাস আম লিচু কাঁঠালে ঘেরা একটা সুন্দর বাগান বাড়ি বললেও কোনো ভুল হবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো তাহলে আসি, সবাই কেমন লাগলো জানিও, আবার আসছি নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।